নবীর ঘোষণা, পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি লজ্জা আমার ওসমানকে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ওসমানে যুল নূরাইন, ওনার উপাধি হলো যুল নূরাইন। আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দুইজন নূরানি কন্যা হযরত ওসমান বিবাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে দুই নূরের অধিকারী তাকে উপাধি দেওয়া হয়েছে, যুল নূরাইন উপাধি দেওয়া হয়েছে। নূর নবীজির দুই কন্যাকে বিবাহ করার কারণে হযরত ওসমানের লকব হয়ে গিয়েছে যুল নূরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীও নূর, নবীর কন্যারাও নূর, নবীজির আওলাদেরাও নূর। এই জন্য আলা হযরত খুব সুন্দর করে বলেছেন, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। या रसूल अल्लाह, अपनी नूर আপনার ঘরানার মধ্যে আপনার আওলাদে পাকগণ নূর, মা ফাতেমা নূর, ইমাম হাসান নূর, ইমাম হুসাইন নূর, বড় আলী শেরে খোদা নূর। ওনাদের বংশ থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদে রাসূলগণ দুনিয়াতে আসবেন প্রত্যেকেই আপনার নূর হিসেবে দুনিয়াতে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য দুই নূরের অধিকারী হয়ে হযরত ওসমানের লকব হলো যুল নূরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একমাত্র ব্যক্তি হযরত ওসমান, যিনি একমাত্র এমন ভাগ্যের অধিকারী হয়েছেন যিনি একজন নবীর দুইজন কন্যাকে বিবাহ করেছেন। পৃথিবীর কোন মানুষ এক নবীর দুই কন্যাকে বিবাহ করতে পারেন নাই, একমাত্র হযরত ওসমান বিবাহ করেছেন। বিবাহ তো করেছেন হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদেরকে বিবাহ করেছেন। আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছেন, আমার যদি আরো কন্যা থাকতো তাদেরকেও আমি আমার ওসমানের কাছে বিবাহ দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আমার যদি আরো কন্যা থাকতো তাদেরকে ওসমানের কাছে বিবাহ দিতাম। ওসমানকে আল্লাহর হাবিব বড় পছন্দ করেছেন, বড় মর্তবা দিয়েছেন, বড় আলা এবং বালা করেছেন। ওসমানের যুল নূরাইন ইসলাম গ্রহণের দিক থেকে চতুর্থ। প্রথমে মাওলা আলী শেরে খোদা ছোটদের মধ্যে, বড়দের মধ্যে আবু বকর সিদ্দিক, মেয়ে মহিলাদের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা। 4 নম্বরে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হযরত ওসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করার পর থেকে আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে ইসলামের যত সাহায্য প্রয়োজন হয়েছে, যত টাকা পয়সার প্রয়োজন হয়েছে, যত সাহাবা দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহর হাবিব যখনই কোনো কিছু তলব করতেন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি দানের জন্য এগিয়ে থাকতেন, দাঁড়িয়ে যেতেন, তার নাম হযরত ওসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হায়া এবং লজ্জাশীলতা আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন হুজরা পাকের মধ্যে বসে আছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক আসতে চাইলেন, আল্লাহর হাবিব অনুমতি দিলেন। আল্লাহর হাবিব শুয়ে আছেন, কাপড়টা আল্লাহর হাবিবের লুঙ্গি মোবারক টাকনো থেকে একটু উপরে, হাঁটু থেকে একটু নিচে, এমন অবস্থায় আল্লাহর হাবিব শুয়ে আছেন। আবু বকর অনুমতি চাইলেন, আবু বকর আসলেন, অনুমতি দিলেন, আবু বকরের সাথে আলাপ আলোচনা করলেন। তারপর হযরত ওমর আসলেন, ওমরকে অনুমতি দিলেন আসতে, ওমরের সাথে আলাপ আলোচনা করলেন। 3 নম্বরে ঘরের মধ্যে আসার জন্য অনুমতি চাইলেন হযরত ওসমান। হযরত ওসমান যখন অনুমতি চাইলেন, আল্লাহর হাবিব শোয়া ছিল, বসে গিয়েছে, কাপড়টা হাঁটু থেকে সামান্য নিচে, কাপড় ঠিক করে আল্লাহর হাবিব বসে গিয়ে তারপরে হযরত ওসমানকে আসার জন্য অনুমতি দিয়েছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান আবু বকর এসেছে, আপনি শোয়া ছিলেন এই অবস্থাতেই কথা বলেছেন। হযরত ওমর এসেছে, আপনি শোয়া ছিলেন এই অবস্থাতেই কথা বলেছেন। হযরত ওসমান যখন আসতে চাইলেন, আপনি আপনার কাপড় ঠিক করলেন, আপনি শোয়া থেকে বসে গেলেন। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, ও আয়েশা, আল্লাহর জমিনে সবচেয়ে হায়া এবং লজ্জাশীলতা যাকে আল্লাহ দান করেছেন সেই ব্যক্তি হযরত ওসমান, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জাবোধ করে। ওই ওসমানকে দেখে আমি কিভাবে শুয়ে শুয়ে কথা বলি, ওসমান আমাকে দেখে যেন লজ্জাবোধ না করে।
লজ্জার কারণে যে সে যে মকসদ নিয়ে আমার দরবারে এসেছে সেই মকসদ যেন ব্যক্ত করতে পারে, এই জন্য আমি আমার অবস্থানের পরিবর্তন করেছি, শোয়া থেকে বসে গিয়েছি, তারপর হালকা উপরে ছিল এটা টেনে নিচে নামিয়ে দিয়েছি। কারণ হযরত ওসমানকে আল্লাহ যে লজ্জাশীলতা দিয়েছে, এই লজ্জাশীলতা আল্লাহ জমিনে আল্লাহ আর কাউকে দান করেন নাই। যদি বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত হায়া দিয়েছিলেন, এত লজ্জাশীলতা দিয়েছিলেন। ওসমানে যুন নূরাইন, ওনার আরেকটা উপাধি হলো গনি। ওসমানে গনি নামে আপনারা অনেকেই জানেন। ইসলামের তৃতীয় খলিফা গনি, গনি মানে ধনী। ওসমান ধনী হয়েছেন, অসংখ্য সম্পদের মালিক হয়েছেন, এমন অঢেল সম্পদের মালিক হয়েছে হযরত ওসমান। একদিন আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের পরিমাণ অনেক বেড়ে গেছে, আমার সম্পদ যেন একটু কমে, এই জন্য দোয়া করেন। যারা বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে ব্যক্তি বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ বেড়ে গিয়েছে, তোমার জন্য দোয়া করেন। হযরত ওসমান গিয়ে আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন। আল্লাহর হাবিব বলেন, ও ওসমান, তুমি পশুর ওট অথবা গাধার পিঠে উঠে খাবার গ্রহণ করবা, তোমার সম্পদ কমবে। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী হযরত ওসমান ওটের পিঠে উঠে খাবার খায়। খাবার খাওয়ার কিছুদিন পর আল্লাহর হাবিবের কাছে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ কমার জন্য দোয়া করতে বলেছিলাম, যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন পদ্ধতি অবলম্বন করেছি, কিন্তু আমার সম্পদ তো কমার বদলে আরো বাড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে, ও ওসমান, তোমাকে ওটের পিঠে উঠে খাবার খাওয়ার জন্য এই জন্য বলেছি, এই উদ্দেশ্যে বলেছি, যেন তুমি ওটের পিঠে উঠে খাবার খেলে কিছু খাবারের উচ্ছিষ্ট, কিছু খাবার নিচে পড়ে যায়, সেই খাবারগুলো যেন তুমি না খাও। হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওটের পিঠে উঠে খাবার খেতাম, সামান্য একটু খাবারও যদি ওটের পিঠ থেকে খাওয়ার সময় পড়ে যেত মাটিতে, আমি ওটের পিঠ থেকে নিচে নেমে যেতাম, নিচে নেমে ওই খাবারটাকে পরিষ্কার করে আবার খেয়ে ফেলতাম। আল্লাহর হাবিব বলে, ওসমান, তুমি যে এই আমল করেছো, আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদরদারি করেছো, এই কদরদারির কারণে, এই নিয়ামতের শুকরিয়া গুযার করার কারণে আল্লাহ তোমার এই সম্পদকে কদরের না, বরং দিন দিন তোমার সম্পদ বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে একটা স্বাধীনতা দেখাতে গিয়ে অনেকে একটা ভাগ করে গেলে তার উপায় না। বিশেষ করে আমাদের যে অনুষ্ঠানগুলি হয়, এগুলিতে মনে করেন একটা খাবারের টুকরা টেবিলে পড়ে গেলে আমরা উঠাতে লজ্জা বোধ করি, মনে হয় যে এটা সামাজিকতার বাইরে, কিন্তু না, এটা আপনার রিজিক, আপনি উঠিয়ে খাবেন। আপনি এই রিজিকটা নষ্ট করার ক্ষমতা আপনার নাই। যদি নষ্ট করলেন, ওই আপনার রিজিক কমে গেল, আপনার সম্পদে বরকত কমে যাবে, সম্পদ কমতে থাকবে। আর আপনি যদি পক্ষার ধরে লোক লোকলজ্জতা বাদ দিয়ে, লজ্জা বাদ দিয়ে একটা খাবার করে যাওয়ার পর এই খাবারটা উঠিয়ে আবার খেতে পারেন, আল্লাহর হাবিবের ঘোষণা, আপনার ধন সম্পত্তিতে আল্লাহ বরকত দিবেন এবং বাড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া নবীজির সুন্নতে মোবারক। এটা সকলে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ওসমান বড় ধনী সাহাবী, বড় দানশীল, যে যেইভাবে চায় সেইভাবে দান করে দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনাতে গিয়েছেন। মদিনাতে যাওয়ার পর পানির একটু সংকট, রোবা নামক একটা কূপ আছে, এই কূপের মালিক বিধর্মী ইহুদি, সে চড়া দামে পানি বিক্রি করে, পানি কিনে কিনে খেতে হয়। মদিনার সাহাবীরা পানি কিনে কিনে খেতে খেতে আজ পারতেছে না, টাকা পয়সা কমের মধ্যে যদি পানিও কিনে খেতে হয়, কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব এলান করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছো এই রুবা নামক কূপটাকে কিনে দিলাম, যে কিনতে পারবা, যে কিনে মুসলমানদের নামে অর্থ করে দেবা, তার জন্য আল্লাহর জান্নাত। জয় বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমি ওসমান কিনতে চাই। জয় বলুন সুবহানাল্লাহ। ওসমানের জন্য সেই রোয়া নামক কূপকে খনন করলেন এবং কিনলেন, কিনে মুসলমানদেরকে দান করে দিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়াতে দুইবার জান্নাত বিক্রি করেছেন, দুইবারই আল্লাহর হাবিব থেকে জান্নাত খরিদ করেছেন হযরত ওসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ক্ষমতা আছে জান্নাত বিক্রি করার? কোনো ক্ষমতা নাই।
কোন নেতা নেত্রীর ক্ষমতা নাই। নির্বাচন আসলে আমাকে জান্নাত বিক্রি করে, ওই সমস্ত ভণ্ডদের কোনো ক্ষমতা নাই। আবার নবী জান্নাত দিতে পারে এটা বিশ্বাস করে না। নির্বাচন আসলে তারা জান্নাত বিক্রি করে, নবী জান্নাত দিতে পারে এটা বিশ্বাস করে না। তবে বলুন না, আল্লাহর হাবিব দুইবার জান্নাত বিক্রি করলেন দুনিয়াতে। দুইবারই হযরত ওসমান কিনলেন, একবার কোন করণের সময় রোমান ও কোমের মধ্যে, দ্বিতীয়বার আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধে। বলতেছে এই তাবুকের যুদ্ধের খরচ যে ব্যক্তি বহন করবে, তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম থেকে ফান্ড কালেকশন করতেছেন। আল্লাহর হাবিব ডান দিকে চেয়ে বলেছেন, কে আছো তাবুক যুদ্ধের জন্য দান করবে? হযরত ওসমান ডান দিক থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধের জন্য 100 ওট দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বাম দিকে তাকালেন আল্লাহর হাবিব, বাম দিকে তাকিয়ে আবার বললেন, তাবুক যুদ্ধের জন্য দান করবে কে আছো? হযরত ওমর ডান থেকে বাম দিকে চলে গেলেন, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের জন্য আরো 100 দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 ওট। আবার সামনের দিক তাকিয়ে আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর হাবিব বলতে দেরি হযরত ওসমান সামনে থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাবুক যুদ্ধের জন্য আমি আরো 100 ওট দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 এমনি করতে করতে 600 ওট আল্লাহর রাস্তায় দান করলেন তাবুক যুদ্ধের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনও কথা আছে, তাবুক যুদ্ধের 30,000 সৈন্য, যুদ্ধের জন্য যত খরচ আছে, যত তাবুক করতে গিয়ে যত খরচ, যত সামগ্রী দরকার, যত টাকা পয়সা দরকার, সবকিছু 30,000 সৈন্যের সাধারণ ফসলের জন্য যত টাকা পয়সা দরকার, তাবুক যুদ্ধের সমস্ত খরচ আল্লাহর হাবিবের সাহাবী যুলনুরাইন ওসমানের নবী বহন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দানশীলতা ছিল ওনার। ইসলামের জন্য কোনো চাইলে কত দিচ্ছেন ওইদিকে টাকা দেন না, কিভাবে দিচ্ছেন সেই দিকে তাকাতেন না, পরিমাণ কত ওইদিকে গুরুত্ব করতেন না, যত দরকার তত দিয়ে দিতেন। ওই কূপের কথা বলেছিলাম, কূপ যখন ক্রয় করতে গেছে ইহুদি থেকে, ইহুদি বলে এটা জেনতেন কূপ না, জেনতেন দাম দিলে হবে না। ওসমান বলে কত চাও? ইহুদি ভাবলেন যেহেতু ওসমান বলেছে দামটা একটু চড়িয়ে নেওয়া যাবে, একটু চড়া হবে নেওয়া যাবে। ওসমান বলে, তোমার যত চাহিদা আজকে চেয়ে নাও, আমার যত সম্পত্তি আছে সব যদি চাও, আরে ওসমান আমার নবীর ঘোষণার জন্য আজকে সব দিতে প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি যত চেয়েছেন ততই দিয়েছেন, চড়া মূল্য দিয়ে ওই কৌমকে সম্মান করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি এসেছে দান করার জন্য, মেয়ে বিয়ে দিবে, টাকা নাই। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কাছে আসলে তো লাভ হবে না, ওসমান ধনী সাহাবী, তার কাছে যাও। গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে দেখতেছেন হযরত ওসমান খাবার খাচ্ছেন, শুকনা রুটি খাচ্ছেন, পানি দিয়ে ভিজিয়ে রুটি থেকে একটু টুকরা পড়ে গেলে মাটি থেকে উঠায় খায়। ওই যে ব্যক্তির সাহায্য চাওয়ার জন্য গিয়েছে, ওই ব্যক্তি বলে, হায় হায়, এই ব্যক্তির যদি এই অবস্থা হয়, ওই ব্যক্তি আমাকে দান করবে কিভাবে? খাবার দেখেছে শুকনা রুটি, গরিব মানুষের মতো, আবার একটু পড়ে গেলে এটা উঠায় খায়, পানি দিয়ে ভিজে রুটি খেতেছে, এই ব্যক্তি দান করলে আর আমাকে কি দান করবে? যদি বলুন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি মনে এই ধারণা করলেন, ধারণা করেও তারপরেও সাহাবায়ে কেরাম যেহেতু বলেছেন, বলে দেখি কি দেয়। বললেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমার এমন এমন মেয়ে বিয়ে দিতে হবে, কিছু টাকা পয়সার প্রয়োজন, আপনি যদি একটু আমাকে দান করতেন। হযরত ওসমান বলে, আমার ব্যবসায়ী বনি কাফেলা কিছুক্ষণ পর ওই দিক থেকে মদিনা শরীফের দিকে আসবে, আসার এই কাফেলার সামনে যে কোটটা থাকবে, কাফেলার মধ্যে সবচেয়ে মোটা তাজা, সবচেয়ে সম্পদশালীওয়ালা, মাল দৌলতওয়ালা যে ওটটা একটা সামনে থাকে, লিডার ওট যেটা। তো হযরত ওসমান বলে, আমার এই কাফেলার সবচেয়ে সামনে যে ওটটা থাকবে, সেই ওটটা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি অপেক্ষা করতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, কি বলে এত বড় ওট নাকি আমাকে দিয়ে দেবে? ওট কিন্তু তখন তৎকালীন সময়ের বড় মূল্যবান জিনিস ছিল, ওটকে মরুভূমির জাহাজও বলা হয়। ওই দামি ওটের ঘোষণা যখন ওই ব্যক্তি পেলেন, কিছু বিশ্বাসও করতেছে, আবার কিছু কিছু স্বপ্নের মতো লাগতেছে, চাইলাম কি আর দিল কি আর বললো কি। অপেক্ষা করতে করতে দেখা গেল কিছুক্ষণ পর ওই বণিক কাফেলার অসংখ্য ওট আসতেছে, সামনের যে ওটটা বড় মোটা তাজা দেখা, ওটার মধ্যে অসংখ্য সম্পত্তি, ব্যবসায়িক সম্পত্তি আছে, মালামাল আছে, এই ওট সহ ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। এখন ওদের ওট চলার একটা ধারা হলো, সামনের ওট যেই দিকে যাবে পিছনের গলি ওই দিকে যাবে, পিছনের গরুকে আলাদা নেওয়া যাবে না। পিঁপড়া যেভাবে চলে,
দলবদ্ধ ভাবে সারি সারি ভাবে পড়লো কেমন ভাবে চলে। সামনে রোড যেহেতু হযরত ওসমান ওই ব্যক্তিকে দান করে দিলেন, ওই ব্যক্তির সামনে রোড নিয়ে যখন চলে যাচ্ছে পিছনের গুলো সেই তার পিছে পিছে যাওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। অন্যান্য সঙ্গী সাথীরা বলে, হুজুর আপনি দান করেছেন একটা, কিন্তু অন্যান্য ওদেরকে তো আমরা রুখতে পারছি না, থামাতে পারছি না, আবার ওই উটের পিছনে পিছনে যাচ্ছে। হযরত ওসমান বলে, আমি দিয়েছিলাম তাকে একটা, কিন্তু পিছনে যেহেতু লাইনে লাইনে এগুলো চলে যাচ্ছে, যাও এগুলো দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এত দানশীলতা ছিল ওরা, সাখী ছিল হযরত ওসমান। দানশীলতার এক উত্তম নমুনা ছিল হযরত ওসমান। হযরত ওসমানের শাহাদাত বার্ষিকী আজকে। ওনার শাহাদাত নিয়ে অল্প সংক্ষেপে ওনার শাহাদাতের কথা বলেই আমি আলোচনার এগিয়ে জানবো। আরেকটা টপিকের কথা বলেছি, যদি সময় হয় এদিকে যাব। হযরত ওসমান 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। নবী রাহমাতুল লিল আলামিনের পরে হযরত আবু বকর সিদ্দিক 2 বছর, হযরত ওমর ফারুক 10 বছর, হযরত ওসমান গনি উনি 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের মতো এমন 22 থেকে 25টা রাষ্ট্রের সমান এরিয়া, এমন এরিয়ার খলিফা ছিলেন হযরত ওসমান। ধরে বলুন সুবহানাল্লাহ। এত বড় এরিয়ার খলিফা হযরত ওসমান 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। হযরত ওমর ফারুকের সময় কোন মুনাফিক চক্র মাথা দিয়ে উঠতে পারে নাই, পুরো ষড়যন্ত্র করে মাথা চালা দিয়ে উঠতে পারে নাই। যেখানে ষড়যন্ত্র হয়েছে ওইখানে দাপন করে দিয়েছে হযরত ওসমান। হযরত ওমর বড় শক্ত মানুষ ছিল, হযরত ওসমান একটু নরম মানুষ, নরম মেজাজের নম্র ভদ্র মানুষ। 6 বছর খেলাফত খুব সুন্দর চলেছে, খুব শৃঙ্খলাবদ্ধ চলেছে, খুব সুন্দরভাবে চলেছে। পরবর্তী 6 বছরের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, মুনাফিকদের বিভিন্ন চক্রান্তের ষড়যন্ত্রের কবলে পড়লেন হযরত ওসমান। মুনাফিকরা বিভিন্ন দিক থেকে হযরত ওসমানের খেলাফতের সময় শেষের 6 বছর বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হলো। শেষের দিকে হযরত ওসমানের শাহাদাতের আগের কথা, এর আগে আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এক পাহাড়ের উপরে উঠেছেন। আল্লাহর হাবিব, সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান গনি, এই 3 জন, এই 4 জন পাহাড়ের উপরে উঠেছেন। পাহাড়ের উপর ওঠাতে আল্লাহর হাবিবকে পাহাড় পেয়েছে, হযরত সিদ্দিককে পেয়েছে, ওমর ফারুককে পেয়েছে, ওসমান গনিকে পেয়েছে। পাহাড়, পাথরের পাহাড় আল্লাহর নবীকে পেয়ে, সাহাবায়ে কেরামকে পেয়ে আনন্দে নাচতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দে কাবাকাবি শুরু করে দিলেন, নাচানাচি শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বলেন, উসকত, এই পাহাড় থেমে যাও, থেমে যাও, থেমে যাও। তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, 2 জন শহীদ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পাহাড়ের উপরে, তখন আল্লাহর হাবিবও দুনিয়াতে আছেন, সিদ্দিক আকবরও দুনিয়াতে আছেন, ওমর ফারুক ওসমান গনিও দুনিয়াতে আছেন। হযরতে আল্লাহর হাবিব এলান করে দিলেন যে এখানে একজন সিদ্দিক আছে, একজন নবী আছেন, 2 জন শহীদ আছেন। সিদ্দিক তো আবু বকর সিদ্দিক, নবী তো আপনার আমার নবী। 2 জন শহীদ বলে হযরত ওমরকে এবং হযরত ওসমানকে আল্লাহর হাবিব এলান করলেন, জানিয়ে দিলেন যে আমার ওমর আল্লাহর রাহে শহীদ হবে, আমার ওসমান আল্লাহর রাস্তায় শহীদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান আল্লাহর হাবিবের এই এলানে আরো প্রায় 25-26 বছর পরে শাহাদাত বরণ করেছেন। 25 বছর পর হযরত ওসমান শহীদ হবেন, সেটা আল্লাহর হাবিব পাহাড়ের উপর দাঁড়িয়ে বলে দিচ্ছেন। এটাই ইলমে গায়েব, এটাই নবুয়তের আলামত। নবী হওয়া মানেই যিনি ইলমে গায়েব জানেন তাকেই নবী বলা হয়। নবী শব্দের অর্থই হলো যিনি অদৃশ্যের সংবাদ দেন। তো আল্লাহর হাবিব ওই 25-26 বছর পরে ওসমান কিভাবে শহীদ হবেন, উনি যে শাহাদাত বরণ করবেন, এই ঘটনা, এই কথার এলান আল্লাহর হাবিব এত আগেই দিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহর হাবিব জানতেন হযরত ওসমান, হযরত ওমর শহীদ হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অদৃশ্যের সংবাদ বলা, ভবিষ্যতের কথা বলাই তো ইলমে গায়েব। এটাই তো আমরা বলি, এই জন্য আমরা বলে থাকি আল্লাহর হাবিব ইলমে গায়েব জানতেন। হযরত ওসমান ষড়যন্ত্র শুরু হয়ে গেল ওনাকে নিয়ে। কেমন ষড়যন্ত্র? আল্লাহর হাবিব আংটি ইউজ করতেন, আংটির মধ্যে আল্লাহর হাবিবের সিল মোহর ছিল। কোন চিঠিতে আল্লাহর হাবিবের সিল দিয়ে দিতেন আংটি দিয়ে। হযরত আবু বকর আংটি দিয়ে সিল দিতেন চিঠিতে, হযরত ওমর ফারুক আংটি দিয়ে সিল দিতেন, হযরত ওসমান আংটি দিয়ে ওনার সিল মোহর চিঠিতে লিখে দিতেন।
হযরত ওসমানের হাতে যে আংটি ছিল, এই আংটি চুরি হয়ে গিয়েছে। আংটি চুরি হয়ে যাওয়ার দেন হযরত ওসমান যেই কথা বলে নাই, যেই আদেশ দেন নাই, এমন ফরমান জারি করে অনেক জায়গায় হযরত ওসমানের সিলমোহর ব্যবহার করে বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো হলো। এটা হলো মুনাফিকের একটা ষড়যন্ত্র। তো ওই হযরত ওমরের শাহাদাতের সময় মিশরের যেই গভর্নর ছিল, ওই গভর্নরের প্রতি মিশরের যেই জনগণ তারা ক্ষিপ্ত, তারা রাজি না, তাকে চেঞ্জ করার জন্য খলিফাতুল মুসলিমিনের দরবারে আবেদন জানানো হলো। হযরত ওসমান তাকে চেঞ্জ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের খলিফা করে, গভর্নর করে মদিনা থেকে প্রেরণ করেছেন চিঠি দিয়ে, যে হযরত মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর হিসেবে ঘোষণা দেওয়া হলো। এই চিঠি লিখে হযরত ওসমানের সিল দিয়ে ওই মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের দিকে পাঠানো হলো। মিশরের দিকে যাচ্ছেন, পথিমধ্যে দেখছেন এক ব্যক্তি খুব দ্রুত গতিতে মিশরের দিকে যাচ্ছেন। সন্দেহ হলো, তাকে আটক করা হলো। আটক করার পর দেখা যাচ্ছে তার মধ্যে একটা চিঠি আছে। চিঠির মধ্যে লেখা যে আবু বকরের ছেলে মুহাম্মদকে আমি পাঠাচ্ছি, গভর্নর করে নয়, তোমরা মিশরে যাওয়ার সাথে সাথে তাকে হত্যা করবে। বলুন নাউযুবিল্লাহ। এই ফরমান হযরত ওসমান দেন নাই। ওই যে বলেছিলাম হাতের আংটি চুরি হয়েছে, সিলমোহর চুরি হয়েছে, এই সিলমোহর ব্যবহার করে মুনাফিক চক্র হযরত ওসমানকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই চিঠি লিখে ওই ব্যক্তির মাধ্যমে মিশরে পাঠাচ্ছেন। এই ঘটনা যখন আবু বকর ছেলে হযরত মুহাম্মদ দেখলেন, সাথে সাথে মদিনায় ফিরে আসলেন ওই ব্যক্তিকে নিয়ে। নিয়ে আসার পর হযরত ওসমান, জুবাইর, তালহা, মাওলা আলী শেরে ফাদাকে ডাকলেন যে এই ঘটনা ঘটেছে, হযরত ওসমান এই কাজ কেন করলেন? হযরত ওসমান বলেন, আল্লাহর কসম করে বলছি আমি এই কাজ করি নাই। তোমাকে আমি সত্যিই গভর্নর করে মিশরে পাঠিয়েছি। ওই ব্যক্তি যে চিঠি নিয়ে যাচ্ছিলেন, এই চিঠি সম্পর্কে আমি জানি না, এই লেখাও আমার না, এই সিলমোহর আমার না। হযরত ওসমান এই দাবি করলেন। ওই মুহাম্মদ ইবনে আবু বকর বলতেছেন, আমাদের সন্দেহ হচ্ছে আপনার সাথে যে আপনার সহচর আছে মারওয়ান, এই মারওয়ান সম্ভবত এই কাজ করেছে। আমাদের সন্দেহ এই ব্যক্তিকে নিয়ে, আপনি এই ব্যক্তিকে আমাদের হাতে তুলে দেন। হযরত ওসমান বললেন যে এখন যদি তাকে তোমাদের হাতে তুলে দেই, সন্দেহর বশবর্তী হয়ে, সন্দেহের কারণে তাকে আমি আটক করে তোমাদের মাঝে ছেড়ে দিলে তোমরা তাকে হত্যা করবে। সন্দেহের উপর ভিত্তি করে একজনকে হত্যা করা যায় না, আমি তাকে তোমাদের মাঝে ছাড়তে পারবো না। না ছাড়ার কারণে এই মুহাম্মদ ইবনে আবু বকর সহ অন্যান্য যেই তাদের মুনাফিক চক্রের যেই সর্দারগুলি ছিল, তারা বিভিন্ন ভাবে সাহাবায়ে কেরামদেরকে প্ররোচিত করে হযরত ওসমানের বিরুদ্ধে হাঁকিয়ে তুললেন, উত্তেজিত করে তুললেন। এমন করে 40 দিন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে মুনাফিকরা হযরত ওসমানের বিরুদ্ধে উৎসাহ কাটালেন। হযরত ওসমান এই কাজ করেছে, এমন কাজ করেছে। হযরত ওসমানকে বন্দী করে ফেললেন ঘরের ভিতরে। বন্দী করার পরে মাওলা আলী শেরে খোদা ইমাম হাসান, ইমাম হোসেনকে ঘরের মধ্যে পাহারায় দিয়ে দিলেন যে হযরত ওসমানের জন্য কোনো ক্ষতি না হয়, তোমরা পাহারায় থাকবে। তাদের চোখ ফাঁকি দিয়েই এক সময় 18 জিলহজ আজকের এই দিনে হযরত ওসমানের ঘরে কিছু মুনাফিক ঢুকে গেল, ছাদ দিয়ে ঢুকে গিয়ে হযরত ওসমানকে শাহাদাত বরণ করিয়েছেন। শাহাদাতের সময় হযরত ওসমান কোরআন তেলাওয়াত করছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শাহাদাতের দিন হযরত ওসমান উনি আল্লাহর হাবিবের দিদার পেয়েছেন। দিদারে আল্লাহর হাবিব বলতেছে, ও ওসমান, আজকে তুমি রোজা রেখেছো, এই রোজা তুমি দুনিয়াতে রেখেছো, সাহারি খেয়েছো দুনিয়াতে, রোজা রেখেছো দুনিয়াতে, আমি রওজায় পাখি ইফতার নিয়ে তুমি ওসমানের অপেক্ষায়, আজকে তুমি ওসমান ইফতার করবে, আমি নবীর সাথে আমার রওজাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন, শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর বিভিন্ন ভাবে, বিভিন্ন প্রেক্ষাপটে তারপর আরো অনেক লম্বা কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে খেলাফতের মসনদে বসেছেন। অনেক লম্বা ওয়াকিয়া, খেলাফতের কালগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার। হযরত ওসমান নিয়ে আরো সুন্দর সুন্দর কথা ছিল। আল্লাহর হাবিব বলেছে, ও ওসমান, আল্লাহ তোমাকে একটা চাদর দিবেন, এই চাদরটা তুমি পাওয়ার পরে কিছু কিছু মুনাফিকরা তোমার চাদরটা টেনে খুলে ফেলতে চাইবে, তুমি সাবধান থাকবে, তোমার চাদর যেন না খুলতে পারে। এই চাদর বলে আল্লাহর হাবিব ইঙ্গিত করলেন খেলাফতের দিকে।
ও ওসমান, আল্লাহ তোমাকে খেলাফত দিলেন, এই খেলাফত থেকে তোমাকে এই মসনদ থেকে নামিয়ে দেওয়ার জন্য অনেক কুচক্রী মহল, অনেক মুনাফিকেরা ষড়যন্ত্র করবে। তুমি দেখবে এই তাদের থেকে সাবধান হয়ে তুমি খেলাফতের মসনদে অটল থাকবে, তুমি পদত্যাগ করবে না, তুমি খেলাফত চালিয়ে যাবে। আল্লাহর হাবিবের আদেশ অনুযায়ী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত, জান থাকা পর্যন্ত খেলাফতের মসনদে ছিলেন এবং শেষ বেলায় 18 জিলহজ আজকের এই দিনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাফী, বড় দানশীল, বড় ধনী ব্যক্তি, আল্লাহর হাবিবের বড় প্রিয়জন, আল্লাহর বড় প্রিয়জন, বড় লজ্জাশীল ব্যক্তি যুন নুরাইন ওসমান ইবনে আফফান ইবনে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন আজকের এই দিনে। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওসমানের মতো দানশীল হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লজ্জাশীলতা আমাদেরকে দান করুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ বরকত দিয়ে আমাদেরকে ধন্য করুন।